পানির গতিপথ আটকে দিয়ে প্রায় ৩৫০ পরিবারের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে পানির মাধ্যমে। কারণ এখানে আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ি করার কারণে এই জায়গাটিতে পানির গতিপথ বন্ধ করে দেওয়ার কারণে মূলত এখানে পানি জমাট বাঁধা অবস্থায় ছিল প্রায় গত ২ মাস যাবৎ। ভুক্তভোগীরা সরাসরি এসে পানির গতিপথ খুলে দিয়েছে এবং এর ফলে বেশ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা সরেজমিন এসেছি, যারা ভুক্তভোগীরা রয়েছেন তারা সাথে রয়েছেন, তাদের সঙ্গে জানার চেষ্টা করব এই যে দীর্ঘ সময় যাবৎ এই যে পানির গতিপথ আটকে দেওয়া হয়েছে তাদের সমস্যাগুলো কি হয়েছিল এবং প্রশাসন কি আশ্বাস দিয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা। প্রায় ২ মাস যাবৎ আমরা এখানে জলাবদ্ধতায় আছি, জলবন্দী হয়ে গেছে। তারা এখানে ওই সরকারি খাস জমি এটা মাটি ভরাট কইরা এবং পানির যে গতিপথ এই গতিপথটাকে বন্ধ করে দিয়া তারা এখানে একটা জলাবদ্ধতা তৈরি করছে। এই জলাবদ্ধতার কারণে এখানে পাশাপাশি ২টা গ্রাম, বাগমারা যেটা শ্রীপুর পৌরসভা ১ নং ওয়ার্ড এবং হচ্ছে ওই গোসিঙ্গা ইউনিয়নের নতুন পটকা গ্রাম, এই 2টা গ্রাম এই পানিতে প্লাবিত হয়ে গেছে। ইতিপূর্বে কখনো এখানে এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয় নাই এবং এই জলাবদ্ধতার কারণে এখানে যে বাচ্চা শিশুরা আছে এরা ঘর থেকে বের হইতে পারতেছে না। গবাদি পশু একটা মারা গেছে এবং যারা চাকরিজীবী আছে তারা চলাফেরা করতে পারতেছে না। আমাদের পাশে একটা ভালো প্রতিষ্ঠান আছে জান্নাতুল আফাল মাদ্রাসা এতিমখানা, মোটামুটি পানি এটার কাছাকাছি যা ছুঁচি অবস্থা। এখানে কিছু বাড়িতে এই টিউবওয়েল, নলকূপ, বাথরুম, রান্নাঘর এগুলো পানিতে প্লাবিত। এই বাড়িগুলার মানুষজন এই তাদের বাড়ির খাটের উপরে এই চুলা নিয়ে তারা রান্না বান্না করতেছে। প্রশাসনকে জানানো হয়েছে, এখানে উপজেলা মহোদয় ইউনো সাহেব আসছিলেন। উনি আইসা যখন দেখছে যে বাড়ির মালিক যারা আছে এরা কেউ মানে না, তখন উনি বলে গেছে বন বিভাগের যে জমি আছে এই জমির উপর দিয়ে আপনারা ড্রেন করে নেন। এবং সেই লক্ষ্যে যখন আমরা আর কোনো ধরনের আশ্বাস এবং কোনো সমাধান পাইতেছি না, তখন আমরা গ্রামবাসীরা আমরা হাতে এই কাছ থেকে কোদাল নিয়ে নামতে বাধ্য হয়েছি এবং এই জলাবদ্ধতার যে অবস্থাটা আছে এটা থেকে জল বের হওয়ার একটা ব্যবস্থা করতেছি। আমরা এই কাজ করতে যায় এখানে ওই যেই 2 জন হেলাল মিলিটারি সাবেক সেনা সদস্য উনি এখানে সব বসতি স্থাপন করছে, জমি কিনা বাড়ি করছে, ওনার কলেজের পিছনে একটা বাড়ি করছে। এখানে কিছু জমি খাস জমি, হ্যাঁ ওনার ফ্যামিলি আইসা আমাদের উপর হামলা করছে প্রথমে এবং বেশ ভালো মোটামুটি পায়ে আঘাত পাইছে, মাথায় আঘাত পাইছে, আহত হয়েছে। রান্না খাওয়া দাওয়া সব বন্ধ। এরপরে বাচ্চা করলে স্কুলে যাইতে পারি না, যারা চাকরি করে তারা বাড়িতে পারে না, চাকরি যাইতে পারে না। আমাদের গরু মরে গেছে, একটা ছাগল মরছে, একটা অসুস্থ মহিলা আছে পাও ভাঙ্গা, হ্যাঁ আজকে 1 মাস যাবত গড়তেই বাড়িতে পারে না, তার ঘরের ভিতরে পানি। সবাই জানেন তৃণমূল থেকে এই সমস্যা, তারা রাস্তা দিবে না, তাই সে দিবে না তো দিবেই না। কত বছর যাবত এদিক দিয়ে পানি? এটা মনে করেন যে কত বছর ধরে সৃষ্টি, ওই কত বছর ধরে এদিক দিয়ে পানি যায়। চুঙ্গিটা পাকিস্তানের বিরুদ্ধে করায় আগের থেকে পানি কোনো সময় আন্দা বন্ধ হয় নাই। তারা কয়েকজন প্রতাপশালী লোকে পানি চুঙ্গিটা মুখ বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দেয় পানি আটকাইছে। আর আমরা 350 পরিবার মনে করেন পানি বন্ধ হয়ে গেছে গা। গবাদি পশু সবাই অসুস্থ হয়ে পড়তে, পোলামন গুলা বাচ্চা পোলামন বাইরে বাড়িতে পারি না, বুঝছেন, সবাই অসুস্থ হয়ে পড়ছে। এই যে এক বাড়ি করছে, ওই যে আরেক বাড়ি করছে, বুঝছেন। একজনে তারা বাড়ি করছে বিদেশ থেকে আসছে না, তা কিনা তারা রিটায়ার হয়েছে, একজন সেনা সদস্য। আরেকজন নোয়াখালীর কেন তা কিনা না বাড়ি করছে। তো তারা এই পানিটার ব্যবস্থা করে দিব না, পানির ব্যবস্থা না করে মানুষের ভোগান্তির মাঝে ফেলাইছে। বাচ্চা গো স্কুলে যেতে আরো কুলে করে আগায় না দেন যায়, বড় পোলা ফেন আমরা কেমনি আগায় দেয়, মনে করেন বাচ্চারা ব্যথা পায়, মনে করেন আবার রান্না খাওয়ারও সমস্যা সময়। হ্যাঁ, একটা গরু মারা, একটা দুধের বাছুর মারা গেছে 2 মাসের, আর একটা 10,000 টাকা দামের খাসি মারা গেছে। আমি এখন এই মরতে আছে, হাঁস মুখামুখি আমার ছেলের পায়ে 10টা সেলাই পড়ছে, আমার ছেলের পরীক্ষার্থী বিচার চাই আমরা তার নামে আমরা বিচার চাই। দর্শক, এই যে গত 2 মাস যাবৎ পানিবন্দী অবস্থায় থেকে যারা ভুক্তভোগী রয়েছেন তারা এখানে পানির যে স্বাভাবিক গতিপথ সেটি কিন্তু খুলে দিয়েছেন এবং এখানে প্রায় 350 পরিবার রয়েছে এর পেছনটাতে, সেখানে তারা বসবাস করে আসছিল। কিন্তু হঠাৎ করেই এই বাড়িটি সম্প্রতি সময়ে নির্মাণ করায় পানির গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় 1000-এর অধিক মানুষ এখানে পানিবন্দী অবস্থায় পড়ে যায় এবং তারা ভুক্তভোগী হচ্ছে প্রতিনিয়ত। বেশ কয়েকটি গবাদি পশু মারা গিয়েছে, তারা তাদের যেই স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু পরিচালনা করে আসতে পারছিল না।
এবং সেই সঙ্গে যারা ছোট ছোট শিশু শিক্ষার্থীরা রয়েছে তাদের পড়াশোনায় ব্যাপকভাবে প্রভাব পড়ছিল। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ পর্যন্ত দিয়েছিলেন যারা ভুক্তভোগী রয়েছেন তারা, এবং এরপরও তারা কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই এসে পানির যে স্বাভাবিক গতিপথ সেটি কিন্তু তারা খুলে দিয়েছে। এবং খুলে দেওয়ার সময় সাবেক যিনি সেনা সদস্য ছিলেন, হেলাল নামে পরিচিত, হেলাল মিলিটারি, তার পরিবার কর্তৃক বেশ কয়েকজন হামলার শিকার হয়েছেন, যারা সাধারণ ভুক্তভোগী পরিবার বেশ কয়েকজন হামলার শিকার হয়েছে এবং তারা আহত হয়েছে। এবং সার্বিক ঘটনাগুলোতে যারা এখানে দোষী ব্যক্তিরা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবাররা। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম প্রায় হাজারের অধিক একটি গ্রামের 2টি গ্রামের কিছু কিছু অংশ, প্রায় 350 পরিবার যেভাবে ভুক্তভোগী হয়েছিল, পানিবন্দী অবস্থায় ছিল এতদিন, সেই চিত্র কিন্তু সরেজমিন থেকে জানানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।